চারিদিকে ভোটের জমজমাট প্রচারণা। এবার ভোটের মাঠে তারকাদের উপস্থিতি তেমন না থাকলেও ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সবাই। অভিনেত্রী তমা মির্জাও ভোট দেবেন তার পছন্দের প্রার্থীকে। এদিকে বছরের শুরুতেই সেরা অভিনেত্রীর পুরস্কারও ঘরে তুলেছেন নতুন বছরের ভাবনা আর ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে। আনন্দযোগের সাথে কথা বলেছেন এই অভিনেত্রী। প্রিয় দর্শক, ৭১-এর সাথে আজকে আমরা পেয়েছি তমা মির্জাকে। নতুন বছর তার কেমন কাটছে, নতুন নতুন কাজ আপনাদের জন্য কি কি আসতে চলছে সেই সব বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আপু কেমন আছেন? নতুন বছরে প্রথম অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কাজের স্বীকৃতি তো সবসময় ভালো লাগে, তো সেই হিসেবে দাগিতে অ্যাওয়ার্ড পেয়ে, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে। মাত্র তো বছর শুরু হলো, এখনও ওভাবে কোনো কিছু প্ল্যান করা হয়নি। দেখা যাক কী হয়। অবশ্যই ভালো ভালো কাজের প্ল্যান আছে। ভালো কাজের পাশাপাশি আসলে নিজেকে প্রচুর সময় দিতে চাই, পরিবারকে অনেক বেশি সময় দিতে চাই। কাজ মানে যে শুধু ফিল্ম বা অভিনয় নিয়েই ব্যস্ততা সেটা না, তার বাইরেও আসলে অনেক কিছুই করা থাকে। আমি আমাকে নিজেকে ব্যস্ত রাখতে চাইলে আমি মানুষের যাদের অনেক থাকে না যে বাজে সময় যাচ্ছে, হেল্প দরকার, তাদেরকে হেল্প করে আসলে সহযোগিতা করে নিজেকে ব্যস্ত রাখা যায়। এইরকম ছোট ছোট অনেক আসলে কাজ আছে, কন্ট্রিবিউশন আসলে করে আমার মনে হয় ব্যস্ত থাকা যায়। তো দেখা যাক কী হয়। আমি এখনও আসলে বুঝতে পারছি না যে পুরো বছরটা কিভাবে কি করব। আমি সব সময় থাকে না যে খুব বেশি প্ল্যান করা, এটা হতে হবে, এটা পরে এটা হতে হবে, পুরো বছর এরকম যেতে হবে, এটা আমি করি না নর্মালি। আমার আসলে যেটা সামনে আসে ওটাই ভাবি যে এটা কতটুকু ভালো করতে পারবো, এটাকে আমার জন্য ভালো হবে বা আমার কাজের জায়গায় ভালো হবে কিনা, ব্যক্তি লাইফের জন্য ভালো হবে কিনা, ওভাবেই করি। যেহেতু বললেন যে সামনের দিনগুলো যেভাবে আসছে সেভাবেই কাজের প্ল্যানিংগুলো করছেন, যেহেতু আমাদের সামনে ইলেকশন, তমা মির্জা কাকে ভোট দিবে বা কোন দলকে সাপোর্ট করে, এটা দর্শকদের কোশ্চেন। না, আমি এখনও এরকম, আমাকে দর্শক এখনও এই ধরনের কোশ্চেন করেনি, আমি আপনার কাছ থেকে শুনলাম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সো এটা আমি বলে আমাকে দিতে হবে সেটা না। যে আমাদের দেশের জন্য ভালো করবে, যে আসলে সংস্কারের কথা বলে সংস্কারটাই করবে, তো তাকেই আমার মনে হয় এরকম, যার প্রতি আমার আস্থা তৈরি কিছুদিন ধরে হয়েছে বা সামনে যদি আরও হয় ভোটের আগ পর্যন্ত, ওই অনুপাতে আমি তাকেই ভোট দিব। 14ই ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে তমা মির্জা কীভাবে সেলিব্রেশন করে প্রতি বছর এবং এবারের প্ল্যান কি? না, প্রতি বছর ওভাবে ভ্যালেন্টাইন আসলে গত বছর তো সবে বড়দের দিনই আসলে 14ই ফেব্রুয়ারি পড়েছিল, তো এই জন্য অবশ্যই ওইভাবে কিছু করা হয়নি। আর ভ্যালেন্টাইন ডেতে আসলে আমাকে ওইভাবে আলাদাভাবে কিছু করা হয় না। দেখা যায় যে ফ্রেন্ডদের সাথে, পরিবারের সাথেই ভ্যালেন্টাইন ডেতে টাইম স্পেন্ড করা হয়। আর ভালোবাসার প্রতিটি দিনই ভালোবাসার, আবার জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে এভরিডে ইজ এ নর্মাল ডে। একটু যদি জানতে চাই, ভ্যালেন্টাইন্স ডেতে এমন কোনো সারপ্রাইজ তমা মির্জা অবশ্যই পায়, কোনো মুহূর্তে এই মুহূর্তে মনে পড়ছে কিনা? ডেতে অনেক ফ্লাওয়ার আসে, কেক আসে, গিফটস আসে, ফোনে তো অনেকেই ফোন করে, টেক্সট করে। সো আমার মনে হয় এইটা আমার দর্শকের ভালোবাসা, যারা আমাকে পছন্দ করে তাদের ভালোবাসা, যে তারা নানান জিনিস আমার জন্য পাঠায় বা আমার সাথে কথা বলার চেষ্টা করে বা কিছু, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি।